এটা অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়ট। অভিনন্দন দারুণ। তোমাকে। শুধু একটাই জিনিস, এখন থেকে এই ইয়টটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব, আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে, বিশাল বিস্ফোরণের হাত থেকে, এবং আরো অনেক কিছুর হাত থেকে। তুমি আমার সাথে মজা করছো নাকি? আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই ইয়টটাকে বাঁচাতে, ডিফেন্স তৈরি করবার জন্য। তোমার সময় শুরু হয়ে গেল। গুড লাক। ঠিক আছে, যাচ্ছি। দেখা যাক এই ইয়টটাকেও বাঁচাতে পারে কিনা। শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ 1 এর জন্য 100টা ক্যানন শট। তোমার প্ল্যানটা আমাকে বলো। আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা, যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে। এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল, আর তার এইটা ডিফেন্স। সময় শেষ হয়ে গেছে। চলো দেখা কিছু যাক। ক্যানন শুট করা যাক। ওর ডিফেন্স কি নতুন ইয়টটাকে 100টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে? ফেজ 1 শুরু হচ্ছে 4টে ফেজের মধ্যে। আমি খুব নার্ভাস। ঠিক আছে শন, এবার আমরা তোমার নতুন ইয়টে ক্যানন বল শুট করব। ভয় লাগছে। এম করো ক্যানন বল। ফায়ার! আরে এটা তো কন্টেনার ভেদ করে দিল। ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল। ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল। সব শেষ হয়ে গেল ভাই। ঠিক আছে। ও ক্যানন গুলো পুরো আমার বুকের ভেতরে এসে লাগছে। এবং সম্ভবত তোমার নতুন ইয়টে ক্যানন বলগুলো শনের নতুন ইয়টকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যানন গুলো আমাকে পুরো শেষ করে দিল। ওটা আর বাঁচাতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা ক্যানন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম শনের নতুন ইয়টের দিকে তাক করে। আমি যতটা ভেবেছিলাম এগুলো তো তার থেকে অনেক বেশি ক্ষতি করলো। আর 3 ঘন্টা শুট করার পরে ও ও ও যাও যাও তাড়াতাড়ি যাও। চলো দেখি ওটা ঠিক আছে কিনা। যে কোনো ভাবেই হোক হে ভগবান, আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও। শনের ইয়ট সার্ভাইভ করেই গেল। একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে। আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে, কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি। ও শনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টে ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে, আর কোন রকমে তুমি ফেজ 1 পার করেছো। ঠিক বলেছো, কিন্তু 100টার মধ্যে 3টে ঠিকই আছে। না, আমি চাই ফেজ 2 কে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা। আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। 24 ঘন্টা পরে ওই 15টা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে। হে বাবা, আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি। এগুলো প্রচন্ড শক্তিশালী। 15খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে। আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে? আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই, তারপরে এসে ভাববো কি করা যায়। শন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল, কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি। এটা খুবই খারাপ হলো। আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে। তুমি ইয়রটা প্যাডিং করবে কিভাবে? ম্যাট্রেস দিয়ে। একদম ঠিক। শনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস, আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো। এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সব কটাকে আমরা ইয়রটার চারিদিকে এখন লাগিয়ে দেবো। এই তো খুব ভালো হচ্ছে, সব জায়গায় লাগিয়ে দাও, পুরো ইয়রটা ঘিরে দাও। এটাকে আর কোনো দিক থেকে ইয়ট মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে। আর 2 ঘন্টা পরে আমরা মাইনগুলো ফাটাতে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে ও কোনো প্রস্তুতি নেয়নি। এগুলো খুব ভারী। তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো? আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার না। মনে হয় না ইয়রটাকে বাঁচাতে পারবো বলে। 3 2 1 টাইম শেষ। আমি এতটাই করতে পারলাম। তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস। কার্ল, একবার ওর কানটা চেপে ধরো। আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা। আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা যাক ইয়টটা বাঁচে কিনা। কিছু কি বলতে চাও? তোমার টুপিটা পড়তে চাই। কি? যদি তোমার ইয়টটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো। ঠিক আছে। 3 2 1 উড়িয়ে দাও। Oh my God! আমার মনে হয় না ইয়রটা ঠিক আছে বলে। ওটা শেষ। চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড। ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো এখনো ভাসছে। আমরা করে দেখিয়েছি। শুধু ম্যাট্রেসগুলোই পুড়ে গেছে। ঠিক বলেছো। আমি কি বলবো বুঝতেই পারছি না। যে কোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে।
আমরা 1,000,000 ফায়ারওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়বো। পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়টের দিকে, আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। এখনো পর্যন্ত শন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল। এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাব আর কন্টেনারগুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য। তারপরে শন চলে গেল রেস্ট নেবার জন্য। এবার আমাকে বাঁচাতে হবে রকেট, ফায়ারওয়ার্ক আর ফ্লেমি অ্যারোর থেকে। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা, আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কস এর আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়টকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার, আমি বুঝতে পারছি। আমি 100% কনফিডেন্ট। ঠিক আছে। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো। একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখবো। দেখো, এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে। এটা হলো একটা 40 ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনার গুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে, তাই না? না, এটা মিস করব। এই চ্যান্ডেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও। ঠিক আছে। তৈরি, এম, ফায়ার! এটা যাচ্ছে। Yeah! এটা লেগেছে। তোমার বোটটা আর বাঁচবে না। ওটা মনে হয়। যাই হোক, তাহলে তুমি খুবই কনফিডেন্ট। তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না। আমরা রেডি, আমার কভার করা হয়ে গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি, সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করব? না, লাগবে না। তাহলে চলো, টাইম শেষ। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্কস। দেখা যাক এইবার ইয়টটা বাঁচতে পারে কিনা। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। কিছু কি বলতে চাও? গুড লাক। ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। ও ও মাই গড, ভাই, এটা অসাধারণ লাগছে। এটা তো দুর্দান্ত। এটা Oh my কিভাবে, God! মানে এটা কিভাবে হচ্ছে? আর যতক্ষণ এই ফায়ারওয়ার্ক গুলো পুড়ছে আমি তোমাদের বেলুন টাওয়ার ডিফেন্স 6 সম্পর্কে বলছি। বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি। ও মাই এটা তো দারুণ লাগছে। মিথ্যে কথা বলছি না, আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার 15 বছর বয়স ছিল। ভাই, আমি ইয়টের ধোঁয়া দেখতে আর পাচ্ছি। আমরা ফিরে এসেছে এই গেমের 6 ইনস্টলমেন্ট নিয়ে, বেলুন টাওয়ার ডিফেন্স 6। ও মাই গড, আর এটা হচ্ছে কিভাবে ভাই? অদ্ভুত তুমি ব্যাপার। বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে। আমি এখন কিছু সেলিব্রেট মাই করতে চাই। গুডনেস, ভাই এটা তো ইয়োটে লাগলো। ও হ্যাঁ, ইয়টের উপরে লাগলো। ওই ফায়ারওয়ার্কটা ওর ইয়টে লাগলো। এবার আরোগুলো ছোড়ো। এবার সময় হয়েছে 1000টা ফ্লেমিং আরো ছোড়ার। ও মাই গড, অ্যারোগুলো ওর ওয়ালের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনই এত চিয়ার করবার দরকার নেই।